শুধু কোরিয়ান বা জাপানিজ ফুড এনজয় করার জন্য নয়, যদি কেউ কে পপ ফ্যান হয় বা বিটিএস আর্মি হয়ে থাকেন, যারা হচ্ছে এই সাউথ কোরিয়ান গান শুনতে ভালোবাসেন বা এই ধরনের ভাইবটা পেতে চান, তাহলে কিন্তু তাদের জন্য খুব ভালো একটা ডেস্টিনেশন হবে এই সেউল টোকিও ক্যাফে। এই সেউল টোকিও ক্যাফে হচ্ছে গিয়ে একদম সাউদার্ন এভিনিউয়ের যে রাস্তাটা রয়েছে রাস্তাটার পাশেই একটা পুরনো বাড়ির ফার্স্ট ফ্লোরেই এই টোকিও ক্যাফেটা। তো আমরা চলে গেছিলাম হঠাৎ করেই, কোনো প্ল্যান ছাড়াই। এবং তারপর সেউল টোকিও ক্যাফেতে কী কী পাওয়া যায় ড্রিঙ্কসের মধ্যে হচ্ছে গিয়ে গোজো ড্রিঙ্ক, সোরো ড্রিঙ্ক এবং অদ্ভুত অদ্ভুত নাম, লুফি ড্রিঙ্ক, আপনার কে পপ স্পেশাল, কে পপ আর্মি, বিটিএস আর্মি সব বলে না আজকাল, সব উঠেছে, তাদের জন্য স্পেশাল মেনু এটা। অদ্ভুত অদ্ভুত সব নাম, আমি সব উচ্চারণ করতে পারছি। এটা হচ্ছে গিয়ে কি চিয়োকবকি অ্যান্ড বিবিম্বাপ, এটা আমরা অর্ডার করেছি, দেখবো কেমন খেতে। ও না সরি, এটা অর্ডার করি, আমরা টিয়োকবকিটা অর্ডার করেছি। আর আমরা আরেকটা জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে গিয়ে এটা স্পাইসি রামেন, 2x spicy। তারপর অর্ডার করার পরে তো বেশ কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতেই হতো, তাই জন্য আমরা ঘুরে নিলাম। ওদের যে একটা ছোট্ট বুটিক মতন রয়েছে, কিছু কালেকশনসও রয়েছে সেখানে, বেশ ভালো ভালো কয়েকটা ড্রেস ছিল, ইয়াররিং, আরও কিছু টুকিটাকি জিনিসপত্র, চাবির রিং থেকে শুরু করে কে পপ স্পেশাল কিছু কিছু জিনিসপত্র, এসব দেখে টেখে আমরা ওয়েট করলাম কিছুক্ষণ যে কখন খাবার আসবে। ফাইনালি খাবারটা মিষ্টি কেন? মিষ্টি ঝাল স্পাইসি ছিল, ঝাল। এটা হচ্ছে স্পাইসি র্যামেনটা, যেটা বেশ স্পাইসি ছিল। আর এটা হচ্ছে টিয়োকবকি চিকেন চিজটা, এটাও স্পাইসি আছে, হালকা স্পাইসি আছে। এটা হচ্ছে গিয়ে ওই রাইস কেক। কেক